পৃথিবী ফিসফিসিয়ে বলেছিল, কিন্তু তোমরা শুনতে পাওনি। পৃথিবী সশব্দে বলেছিল, তবুও তোমরা কানই তোলনি। পৃথিবী চিৎকার করে বলেছিল, কিন্তু পাত্তাই দাওনি তোমরা। আর তাই আমার এই জন্ম। আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি, আমি তোমাদের জাগাতে এসেছি। সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল, প্রবল বন্যা, তোমরা শুনতে পাওনি। জ্বলন্ত আগুনের শিখা, না শোনোনি তোমরা। ভীষণ ঝড়, তোমাদের কানে যায়নি। দানবীয় ঘূর্ণিঝড়, তাও শোনোনি তোমরা। তোমরা এখনো পৃথিবীর কথা শুনতে পাও না। যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ, হিমবাহ গলে চরম গতিতে, দুর্বিষহ খরা, না তোমরা শুনতে পাও না। কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে। লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ, জীবনের সঙ্গে তোমরা বয়ে নিয়ে চলেছিলে। সেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন, রোজ যতই মানুষ মারা যাক না কেন, পৃথিবী কি বলতে চাইছে সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিল লেটেস্ট আইফোনটা। কিন্তু এখন আমি এসে গেছি, বিশ্বের ফাঁদেই বিশ্বকে স্তব্ধ করে দিয়েছি। তোমাকে শুনতে বাধ্য করেছি, তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি। বহুমূল্য দ্রব্য মাথা থেকে ঝেড়ে ফেলতে বাধ্য করেছি। এখন তোমরাও পৃথিবীর মতোই। এখন তোমাদের সামনে শুধু নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। কি কেমন লাগছে? আমি তোমাদের জ্বর দিচ্ছি, যেমন করে পৃথিবীর বুকে আগুন জ্বলে। আমি তোমাদের শ্বাসকষ্ট দিচ্ছি, যেমন করে দূষণ ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসে। আমি তোমাদের দুর্বল করে দিচ্ছি, যেমন করে পৃথিবীটা রোজ দুর্বল হয়ে পড়ে। আমি তোমাদের যাবতীয় আরাম কেড়ে নিয়েছি, বন্ধ করেছি বাইরে যাওয়া। এই জগৎ আর তার যন্ত্রণাকে ভুলে যাওয়া তোমাদের অভ্যেস হয়ে পড়েছে। আজ আমি গোটা বিশ্বকেই থমকে দিয়েছি। আর এখন চীনের বাতাস কত সুন্দর, পরিষ্কার নীল আকাশ। কারণ পৃথিবীর বাতাসে বিষ ছড়াচ্ছে না কল কারখানার ধোঁয়া। আজ ভেনিসের জল কত স্বচ্ছ, কারণ দূষণ ছড়ানো গন্ডৌলা নৌকা এখন আর নেই। এখন সময় নিজেকে নিজের সামনে দাঁড় করাও, বুঝে নাও তোমার জীবনে কোনটা প্রয়োজন। আবারও বলছি, আমি তোমাদের শাস্তি দিতে আসিনি, আমি এসেছি তোমাদের জাগাতে। যখন সব ঠিক হয়ে যাবে, আমি যখন চলে যাব, প্লিজ এই মুহূর্তগুলোকে মনে করো। পৃথিবীর কথা শুনো, নিজের আত্মার কথা শুনো। পৃথিবীকে দূষিত করা বন্ধ করো, একে অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করো, বহুমূল্য জিনিসের কথা ভাবা বন্ধ করো, আর নিজের স্বজন প্রতিবেশীকে ভালোবাসতে শেখো। এই পৃথিবী আর তার প্রাণীদের যত্ন নিতে শুরু করো। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, কারণ পরের বার আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমি আবারও ফিরে আসতে পারি। ইতি করোনা ভাইরাস।